আমাকে সিঁদুর পরিয়েছেন, সেই সিঁদুর আবার আমার কাছ থেকে কেড়েও নিয়েছেন। আমাকে ডিভোর্স পেপারে সাইন করিয়েছেন, আরো অনেক অনেক কিছু করেছেন। আমি কিন্তু চাইলে তখন বলতে পারতাম। কেন আমি তখন কিছু বলি বলুন? আমি কেন তখন প্রতিবাদ করিনি? কেন কেন মেনে নিয়েছিলাম আমি? তখন কেন মেনে নিয়েছিলে সেটা তো আমি বলতে পারবো না। হয়তো 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 তুমি খুব মহৎ হওয়ার চেষ্টা করছিলে। এখন তো দেখছো এত মহৎ হতে গিয়ে কোনো লাভ নেই, কারণ এত মহৎ হতে গিয়ে তোমার পাওনা গন্ডা হারাচ্ছ। আপনার তারপরেও মনে হচ্ছে না যে এই লড়াইটা আমি আমার জন্য লড়ছি না? একটা কথা ভুলে যাবেন না স্যারজি, আমি কিন্তু এই লড়াইটা এত সহজে ছেড়ে দেব না। আমি আমার বাচ্চার জন্য এই লড়াইটা শেষ পর্যন্ত করব। প্রমাণ করতে পারবে না রোশনাই, তুমি কোথাও প্রমাণ করতে পারবে না যে এই বাচ্চার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। স্যারজি, আমার মাও কিন্তু এই একই অপমানে সারা জীবন জ্বলে পুড়ে মরেছে। শেষ পর্যন্ত আমাকে আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে, আর সেই একই অপমান আপনিও আমাকে করছেন। আমি জানি স্যারজি, যেই মানুষটা ফেলে রেখে চলে যায় তার ঠিক কতটা কষ্ট, আর যে মানুষটা থেকে যায় তার ঠিক কতটা যন্ত্রণা। তাই তাই আমি আমার বাচ্চাকে কোনো দিনও সেই যন্ত্রণা দেব না, কোনো দিনও না। বারবার বাচ্চা বাচ্চা করো না এই বাড়িতে। স্যারজি, যেটা সত্যি সেটাই তো বলবো। আপনার কি সত্যি কিছু মনে পড়ছে না? না, মনে নেই। আপনি যখন আমাকে বেনারসে নিয়ে গেছিলেন। না 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 না, একদম না। এইসব একদম স্মার্ট হওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? আমরা দুজন পাশাপাশি ঘরে ছিলাম। ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট উইথ মি। কি বোঝাতে চাইছো তুমি? স্যারজি, আপনার জ্বর এসেছিল, আপনার সেটা মনে পড়ছে? হ্যাঁ, মনে আছে তো। হ্যাঁ, আর জ্বরের মধ্যে আপনি আমাকে। খুব শীত করছে রোশনাই। ও, তুমি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছো? মানে সুস্থ অবস্থায় তুমি আমাকে ব্লেমটা দিতে পারছো না, অসুস্থতার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছো তুমি। জ্বরের মধ্যে যদি আমি তোমার সঙ্গে কোনোভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলাম, তাহলে তুমি আটকালে না কেন? কারণ আটকাতে পারিনি। ও, তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি তোমার উপর জোর করেছিলাম? আমি জোর করেছিলাম? হ্যাঁ, তার মানে তুমি তো আরো বড় একটা অভিযোগ দেওয়ার চেষ্টা করছো আমার ব্যাপারে। তার মানে তো তুমি আমাকে এমনিতেই থানাতে পাঠিয়ে দেবে, পুলিশ এমনিতেই আমাকে অ্যারেস্ট করে নেবে। না, সেটা করব না। কারণ আমার মনে হচ্ছিল যে আপনি আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করেছিলেন, আর ঠিক সেই কারণে আমি সেদিন কোনো প্রতিবাদ করিনি। আমার মনে হয়েছিল যে সেদিন ভালোবাসার ওইটুকু মর্যাদা আমার হয়তো দেওয়া উচিত। আচ্ছা গরিমা, তুমি তো মুম্বাই গিয়েছিলে, তোমার কি কিছু মনে হয়েছে? মানে ওই রোশনাই আর আদিত্য কাপুর ওরা কি খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিল? আদিত্য কাপুর তো রোশনাই বলতে অজ্ঞান। আমাকে গুরুজিও বলেছেন রোশনাইয়ের জন্য নাকি গুরুজির সব থেকে বেস্ট স্টুডেন্টকে ওই প্রোগ্রামটা থেকে ব্যান করে দেওয়া হয়েছে। ওখানে রোশনাই ছাড়া আর কারো কথাই চলতো না, আর ওই মেয়েটার তো রোশনাইয়ের সাথে টক্কর দিতে গিয়ে ওই দশা হয়েছে। আর ওকে কি সাহায্য করেছে জানো? আদিত্য কাপুর। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।